যে অতটা ফলন হচ্ছে নিশ্চিতভাবে, যা ওদের খাওয়ার জন্যই আল্লাহ এত দিচ্ছে। তো আপনি আমি বলুন তো, ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে নেয়। আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে, এটাকে কন্ট্রোল করতে হবে। আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান, আর যাকে মেরেছে ও হিন্দু, ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ও যেমন প্রতিবাদ করছে আপনি চুপ করে যাবেন, তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না। ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদীজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই, এখানে খুব লাফালাফি করছে শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? হয় ফোর্সকে খবর দেওয়া হয়নি, নাহলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে। 2 ঘন্টা পরে কেন ফোর্স পৌঁছালো? কারা ফোর্সকে আটকে রেখেছিল? কেন যেতে যায়নি? এই রহস্যটা কি তদন্তটা করতে হবে। যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। কাশ্মীরে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলায় কিভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে, এবং 26,000 চাকরি বাতিল, যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা, সেই বিষয়ে, এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আজকে আলোচনা হয়েছে। এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, যে কেন্দ্র সরকার কিভাবে এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে। 26,000 চাকরি বাতিলে যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে, এবং কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে 6 মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একেবারে যোগ্য প্রার্থীদের পাশে তিনি আছেন, কীভাবে দেখছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে যোগ্য প্রার্থীদের পাশে সর্বদা আমি আছি। এখন যদি আমি বলি যে কি সুন্দর শীতের মৌসুম চলছে, এর থেকে ভালো শীতের মৌসুম আর পড়ে না, ঠিক যেভাবে আকাশ কুসুম কথা, অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এ ধরনের আকাশ কুসুম কথা। উনি কিভাবে পাশে থাকবেন? যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিক, তার পাশে থাকা হবে। একেবারে যেহেতু ধর্মীয় পরিচয় দেখে দেখে কীভাবে দেখছে? 100% সত্য কথাটা, অসত্য কথা না। আমি নিজে গিয়েছি, যার স্বামী খুন হয়েছে, হাজব্যান্ড, তার বাড়িতে গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম, সমীর গুহ স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি, এটা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে, তার আমলে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এর জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুর্শিদাবাদ একটি মঞ্চ থেকে বলছেন একেবারে ওয়াকফ কোর্ট নিয়ে যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না। ও কি বলছে সব দরকার নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানুষকে বলবো আইনি লড়াই আদালতে হবে, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যেতে হবে।